বিএনপি জামাত এক হয়েছে কিসের জন্য? ক্ষমতার জন্য। আজকে বিচ্ছিন্ন কেন? ক্ষমতার জন্য। এখানে আদর্শ কিছু নাই, কিন্তু যে এমনও হয় আসতে পারে ইলেকশন আসতে আসতে বিএনপি উল্টা চাইবে যে ইলেকশন আর না হোক। প্রথম দিকে বিএনপির মনে হয়েছিল এত সিট আমরা নিয়ে রাখবো কোথায়, সিচুয়েশন কিন্তু অন্যদিকে টার্ন করতেছে। এনসিপি বলেছে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা কি দেখেন, আমরা তো কিছু জিনিস ধারণা করি যে কে জিতবে, কে হারবে, কে হবে। আমরা পিপল এর জায়গা থেকে, পিপল তো রাইট আছে, সে যে কাউকে জিতাইতে পারে, যে কাউকে সে হারাইতে পারে। নিশ্চয়ই নির্বাচনে যেই প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যেকেরই জয়ের সম্ভাবনা আছে, হারার সম্ভাবনা আছে। সুতরাং আমরা যদি জানতামই যে অমুক ক্ষমতায় চলে আসবে, অমুক জিতে যাবে, আমি বলি আর কি যে বিএনপি ক্ষমতা আসতেছে, জামাত আসতেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তো বিজয়ের উদ্দেশ্যেই নির্বাচন করে। এনসিপি, আমি বিশ্বাস করি যে তারুণ্যের যে একটা সম্ভাবনা ছিল সেটাকে যদি এনসিপি এখনো ঘুরে দাঁড়াতে পারে, এনসিপি একটা ফ্যাক্টর আকারে দাঁড়াতে পারে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন দাঁড়াতে পারে না, সেটা তো আপনার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি তো একরকম নাও হতে পারে। কারণ এনসিপি এখনো সংগঠন আকারে বিস্তৃত হয় নাই সেভাবে। কিন্তু আপনি দেখবেন এনসিপি যখন একটা কথা বলে, সাথে সাথে তো রাষ্ট্র খুব গুরুত্ব দিচ্ছে, আপনারা গুরুত্ব দিচ্ছেন, মিডিয়া কভারেজ দিচ্ছে। আপনাদের মিডিয়াগুলো আমি দেখলাম যে আপনারা বিএনপি জামাতের বিটের পাশাপাশি এনসিপিকেও একটা গুরুত্বপূর্ণ বিট আকারে আপনারা ট্রিট করতেছেন, বিকজ তারা ওই জায়গাটা তৈরি করছে না, তারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে। এটা রিফ্লেকশন তো পিপলস মাইন্ডে হবে। এনসিপি যদি, মানে আমি যদি এনসিপি মানে নিজেকে ভাবি যে আমি ধরেন আমি এনসিপির নেতা, আমি কি ডিসিশন নেব? আমি কিন্তু 300টা আসনে খুব বেছে বেছে, বাংলাদেশে এখন এমন লোক আছে, সব আসনে হয়তো হবে না, এমন কোন আসনে কিছু লোক আছে যারা বিতর্ক মুক্ত, যারা রাজনীতি করতে চান না সাধারণত নানা কারণে, এদেরকে যদি এনসিপি উদ্বুদ্ধ করে যে নতুন বাংলাদেশের জন্য আপনারা আসেন, তাহলে কিন্তু এনসিপি একটা কম্পিটিশনে আসার সামর্থ্য রাখে। কিন্তু সংগঠন দরকার নেই, কিন্তু এনসিপির নেতৃত্বের মধ্যে সেই জায়গাটা আমি একটু অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, যে তাদের এই জায়গাটা গুছিয়ে কাজটা করার, এই চিন্তার জায়গায় দাঁড়ানোর তাদের ঘাটতি আছে। দেখেন, আমি এটা আমার ভুলও হতে পারে রাজা ভাই, একদম প্রথম দিকে মনে হয়েছিল যে বিএনপি একদম ফিল্ড খালি। আমি যখন বিএনপি নেতাদেরকে বলতাম যে ভাই বিএনপি জামাত মিলে ঝগড়াঝাটি না করে দুই পক্ষ মিলে একসাথে তাড়াতাড়ি ইলেকশনে চলে যান, কারণ এই কথাগুলো হয়তো আমি এভাবে বলাটা অন্যায়, আমি একটা রাজনীতিবিদ হিসেবে, কিন্তু আমি দেখি আসল জায়গাটা হচ্ছে ক্ষমতা। যেমন বিএনপি জামাত এক হয়েছে কিসের জন্য? ক্ষমতার জন্য। আজকে বিচ্ছিন্ন কেন? ক্ষমতার জন্য। এখানে আদর্শ কিছু নাই, কিন্তু এখন দেখেন আজকে তাদের মধ্যে যে বিরোধ, ক্ষমতা, তা আপনি ক্ষমতার বিরোধ, আমার ক্ষমতার বিরোধ। আমি জিতলে ইলেকশন চাই, আপনি হেরে যাবেন বলে ইলেকশন চান নাই তো? যদি আমরা বিএনপির অভিযোগ ধরি প্রথম দিকে, যে বিএনপি প্রথম কি বলতো যে একটা গ্রুপ ইলেকশন চায় না, এনসিপি আজকে বলেছে জামাত ইলেকশন চাচ্ছে কিনা সন্দেহ। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে যে ইলেকশন আপনাকে ঠেকাই দিতে পারে, যে ইলেকশন বানচাল করতে পারে, তার সাথে আপনি নেগোশিয়েট করেন, অসুবিধা তো নাই। প্রথম দিকে বিএনপির মনে হয়েছিল এত সিট আমরা নিয়ে রাখবো কোথায়, মানে 300 সিটেই মনে হয় বিএনপি জিতে যাবে। দেখেন দিন কিন্তু বদলে গেছে, পরিস্থিতি কিন্তু খারাপ হয়েছে। আপনার জাকসু টাকসু ইলেকশন সব পরে সিচুয়েশন কিন্তু অন্যদিকে টার্ন করতেছে। এবং আমি কিন্তু একটা জায়গায় একটু ফান করেও বলেছিলাম যে এমনও হয় আসতে পারে ইলেকশন আসতে আসতে বিএনপি উল্টা চাইবে যে ইলেকশন আর না হোক। কথা বলছেন, কারণ আমাদের দেশে এই প্রবণতা আছে যে ইলেকশন আমি জিতবো কিনা তাইলে ইলেকশন করবো, আর জিতবো না আমি ইলেকশন করবো না, এই ধরনের একটা প্রবণতা আছে। আমি এই কথাগুলো কেন বলছি, যে বিএনপি আমরা যেমন দেখেন বিএনপি বলে যে 600টা এতটার মধ্যে 600টা এতটা তো আমরা একমত হয়ে গেছি, যেগুলোতে একমত হন নাই ধরেন, এগুলোতে যদি আপনারা এগুলোতে ধরেন একমত হয়ে যেতেন, তাহলে কি হইতো? তাহলে ইলেকশনটা আমরা আরো 6 মাস আগে বা 3 মাস আগে আমরা করে ফেলতে পারতাম। তো এখন ওনারা কেন একমত হন নাই? এগুলা আমাদের সংবিধানের জন্য, রাষ্ট্রের জন্য খুব থ্রেট হবে। আপনারা ক্ষমতায় আসলে, জনগণের রায় পাইলে আপনারা ফার্দার আবার ভাবতেন, অসুবিধা কি? একই দিনে সব অর্জন করে ফেলার মানসিকতাটা তো না রেখে আপনারা বরং দেশটা একটা জায়গায় যেতে পারেন।